আলহামদুলিল্লাহ, আজ 29 ডিসেম্বর 2024 পশ্চিম পিয়ারাপুর আলহাজ আলী আহমদ বাইতুন্নুর জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মাহবুবুর রহমান আজাদ ভাই, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার সমবয়সী এবং ছোট ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মহতি মজলিসে, আজকের এই দিনই প্রোগ্রামে আমাদের সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم: ثلاث منجيات وثلاث مهلكات، فأما المنجيات فتقوى الله في السر والعلانية، والقول بالحق في السخط والرضا، والقصد في الفقر والغنى، أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم، بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله صلوا عليه وآله. فاق النبيين في خلق وفي خلق، ولم يدانوه في علم ولا كرم، بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আজ 29 ডিসেম্বর 2024 পশ্চিম পিয়ারাপুর আলহাজ আলী আহমদ বাইতুন্নুর জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মাহবুবুর রহমান আজাদ ভাই, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার সমবয়সী এবং ছোট ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মহতি মজলিসে, আজকের এই দিনই প্রোগ্রামে আমাদের সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই বলছেন? দেখি সবাই বলেন, কে বাজে আমি দেখবো। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে যেন বাহিরে যারা হাঁটতেছে এরা সবাই দৌড়ে মাহফিলে চলে আসে, এত জোরে বলতে হবে। পারবেন ইনশাল্লাহ? জোরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার, এই বিশাল আয়োজনের অংশ হওয়ার তৌফিক দিয়েছেন। এটা কি ছোটখাটো রহমত না অনেক বড়? এটাকে আমরা আমাদের শক্তিতে সামর্থ্যে করতে পারছি না আল্লাহর রহমতে? আমি চাইলেই কিছু করতে পারি না, যতক্ষণ না কে চায়? আল্লাহ চায়। আর আল্লাহ চাইলে আমি হাজারো বাধা দিলেও আমার ওই কাজ আমি আটকায় রাখতে পারবো? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, রাসূল বলেন, ইয়া মুআজ লাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়ানফাউকা লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা আন ইয়াশা আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন সকলে একত্রিত হয়ে যদি আমার কোনো উপকার করতে চায় আর রব্বুল আলামিন যদি আমার ওটা না চায়, তাহলে সমস্ত মানুষ এবং জিন আমার ওই উপকার করতে জোরে বলেন পারবে? ওয়ালাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা আন ইয়াশা আল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ এবং সমস্ত জিন জাতি একত্রিত হয়ে যদি আমার কোনো ক্ষতি করতে চায় আর আমার রব, আমার মনিব রব্বুল আলামিন যদি আমার ওই ক্ষতি না চান, তাহলে আমার ক্ষতি কখনোই হবে না। এই জন্য আমরা সব কাজ করি, আসলে আমি করি না আল্লাহ পাক আমাকে তৌফিক দেয় দেখি আমি করি। কথা কি বুঝছেন নি? তাহলে আজকের এই মাহফিলে আমরা এসেছি নাকি আমাদেরকে আল্লাহ তাআলা এনেছেন? ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। এটা কি আসতে হবে না জোরে হবে? এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এই এলাকায় প্রথমবার যখন মাহফিল হয়েছিল আমার মনে আছে, ওই বাড়িতে ছোট্ট যে কাছারি ঘরটা আছে, মনে আছে নি আপনাদের? ওই কাছারি ঘরের উঁচে নেচে মাটিতে এবং নিচে মিলে আমরা খুব কষ্ট করে অল্প কিছু মানুষ বসে আমরা আলোচনা শুনছিলাম। আমাদের টুমচর মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ শাইখুল হাদিস আল্লামা হারুন আল মাদানী সাহেব আলোচনা করছিলেন। তো ওই জায়গা থেকে আস্তে আস্তে বাড়তে 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 আপনাদের এখানে আল্লাহ তাআলার রহমতে এত বড় মসজিদ হইল, মাঠ হইল। এখন আমরা আরো ব্যাপক পরিসরে দ্বীনের কথা শুনতে পাইতেছি। এই সব কিছু এলাকার জন্য আল্লাহর রহমত কিনা বলেন? এই সব কিছু কার রহমত? আল্লাহ তাআলা আমাদের উপরে যেন এভাবে রহমতের সামিয়ানা সামনের দিনগুলোর মধ্যেও বাড়িয়ে দেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে ডিসেম্বর মাসের কত তারিখ? আমার সাথে আপনারা একটু কথা বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ? 29 তারিখ। আগামীকালকে 30 আর একদিন পরে 31, তার মানে 2024 সালের আমাদের আর কয় দিন সামনে বাকি আছে? কয় দিন? একদিন হলো 30 ডিসেম্বর আর একদিন হলো 31 ডিসেম্বর। আমাদের প্রত্যেকের ঘরে আমার মনে হয় ওয়ালে হোক, বেড়ার সাথে হোক,
টিনের মধ্যে জলে মারি হোক, আমরা একটা ক্যালেন্ডার জুলাই রাখছি, 2024 সালের ক্যালেন্ডার আছে কিনা? আমাদের প্রায় অনেকের ঘরে বাৎসরিক ক্যালেন্ডার আছে না? আচ্ছা, এখন 2024 সাল, এক বছর আগে ছিল 2023 সাল, তারও এক বছর আগে 2022 সাল। যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনাদের কারোর ঘরে 2022 সালের ক্যালেন্ডার আছে কিনা, উত্তরে আমরা বেশিরভাগ মানুষ বলবো যে 2022 সালের ক্যালেন্ডার ওটা তো আমার ঘরে এখন আর নাই। কিন্তু যখন 2022 চলতেছিল ওই ক্যালেন্ডারের গুরুত্ব, ওই ক্যালেন্ডারের প্রতি আমাদের আগ্রহ ছিল নাকি ছিল না? এই যে এখন 2025 সামনে আসতেছে, আমরা মনে মনে প্রত্যেকেই আশা করি যে এই বছর যদি আমি ব্যাংক থেকে একটা ক্যালেন্ডার পাই, যদি কোনো পত্রিকা থেকে একটা ক্যালেন্ডার পাই, যদি কোনো কোম্পানি থেকে একটা ক্যালেন্ডার পাই, আমাদের প্রত্যেকের এরকম মনে মনে আশা আকাঙ্ক্ষা আছে না? 25 সাল যখন শুরু হবে, 24-এর এই ক্যালেন্ডারের আমাদের কাছে আর কোনো মূল্য থাকে না। একটু চিন্তা করে দেখেন, একটু গভীরভাবে চিন্তা করেন, যে একটা ক্যালেন্ডারকে আমি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে নিয়ে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত এত মূল্যায়ন করলাম, বছরের 365 দিন প্রত্যেকটা মাস যখন শেষ হয় আমি ক্যালেন্ডারের পাতাকে উল্টাই দিলাম। যদি ঘরে কেউ মাস শেষ হওয়ার পরে ক্যালেন্ডারের পাতা না উল্টায়, আমি বলি কিও তোমরা ঘরে কেউ নাই, ক্যালেন্ডারের মাস শেষ, তোমরা কেন পাল্টাও না, উল্টাও না? বছর যখন শেষ হয়ে যায় আমার এই ক্যালেন্ডার আমার কাছে আর কোনো মূল্য থাকে না। এই বছর যখন চলে যাচ্ছে, এই বছরটাও যেন আমাকে বলে যায়, বান্দা দেখো দেখো, তোমার যখন দুনিয়ার জিন্দেগির এই ক্যালেন্ডার শেষ হয়ে যাবে, তোমার যখন হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, তোমার নির্ধারিত সময়টা যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার মানুষও তোমাকে আর মনে রাখবে না। এই ক্যালেন্ডার যেরকম সকলে ছুঁড়ে ফেলে দেয়, তোমাকেও সকলে কবরের মধ্যে রেখে দিয়ে আসবে, কেউ তোমার জন্য আর চিন্তাও করবে না, ঠিক কি না? আমার জন্য এখন কত সম্মান, আমার জন্য এখন কত আয়োজন, আমার জন্য কতজনের কত চিন্তা, আর আমি নিজেও কতজনকে নিয়ে কত চিন্তা করি। কিন্তু দুই চোখ যখন আমার বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মানুষ আমাকে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন যে আমার যত কাছে এভাবে মনে রাখবে, একটা পর্যায়ে আমার কথা আর কেউ স্মরণ করবে না, করবেনি। আমরা যারা এখানে আসি, আমাদের দাদা একজন ছিলনি, দাদার বাবা ছিলনি, তার বাবা ছিলেন কিনা? কিন্তু আমরা কি আমাদের দাদার দাদার নাম কেউ বলতে পারি? দাদার দাদার কবর কোথায় বলতে পারি? এর আগের জনের কবর কোথায় বলতে পারি? কিন্তু আমরা এটা কেন ভাবি না যে আমিও একদিন দাদা হব, আমিও পৃথিবী থেকে নাসিয়াম মানসিয়া এমন হয়ে যাব যে আমি ফাহিম নামে একজন মানুষ দুনিয়াতে ছিল, এটা সবাই ভুলেই যাবে। ভুলে যাবে কিনা? যাবে কিনা? আজকে আমি আমার দাদাকে মনে রাখি না। কয়জন মানুষ আমরা দাদার কথা স্মরণ করি বলেন? কয়জন? বেশির থেকে বেশি আমরা দোয়াতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমি আমার বেশির থেকে বেশি আব্বার কথা মনে রাখি, আমার আম্মার কথা মনে রাখি। আরো সচেতন মানুষ যারা, হয়তো তারা দাদার কথা বলে, কিন্তু আর আমরা কয়জন মানুষ আমাদের এর আগের যে পূর্বপুরুষ তাদের কথা বলি? এই জন্য ভাই, দুনিয়াতে আমি এখন খুব সুন্দরভাবে, খুব দম্ভ ভরে, খুব আরামায়েশের সাথে চলতেছি, কিন্তু অচিরেই এমন দিন আসবে আমার কথা আর কেউ মনে রাখবে না। 2010 সালের ক্যালেন্ডারের কথা যেমন আমরা কেউ মনে রাখি না, 2020 সালের ক্যালেন্ডার যেমন আমাদের কাছে কোনো মূল্য নাই, 2024 যখন চলে যাচ্ছে, আর মাত্র 2 দিন বাকি, 2024টাও চলে যাবে, আমরা আর তাকে মনে রাখবো না। ঠিক আমার আর আপনার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, কেউ আমাদেরকে মনে রাখবে না। এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কার মানুষদেরকে বলেছিলেন। এই ওয়াজটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোত্রের মানুষদেরকে সাফা পর্বতে দাঁড়িয়ে বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সম্প্রদায়ের মানুষ, ও আরবের মানুষেরা, ও মক্কার আমার আত্মীয় স্বজন, শুনো, ইন্নাকুম তামুতুনা কামা তানামুন ওয়া তাহইয়াউনা কামা তাস্তাইকিজুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার প্রতিবেশীরা, ও আমার আত্মীয় স্বজনেরা, শুনো, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে এমন এক শত্রু তোমাদের জন্য দাঁড়িয়ে আছে,
সুযোগ পেলেই তোমাদেরকে ধ্বংস করে দিবে, তোমরা আমার এই কথা বিশ্বাস করবে কিনা? মক্কার সমস্ত মানুষ বলল, অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব, কারণ তুমি আমাদের মাঝে আলামিন হিসেবে প্রসিদ্ধ, তুমি আমাদের মাঝে আলামিন হিসেবে পরিচিত। জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কখনো তুমি মিথ্যা কথা বলো নাই, কখনো আমানতের খেয়ানত করো নাই, তুমি কখনো কাউকে ধোঁকা দাও নাই। কাজেই ও মুহাম্মদ, তুমি যদি বলো এই পাহাড়ের পেছনে আমাদের এমন এক শত্রু দাঁড়িয়ে আছে যারা আমাদেরকে ধ্বংস করে দেবে, আমরা বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আমার এই কথা বিশ্বাস করো তাহলে শুনো, খেয়াল করে শুনো। দুনিয়াতে দিনের বেলা সারা দিন কাজ করার পরে রাতে যেমনি তোমরা ঘুমিয়ে পড়ো, ঠিক এমন একদিন আসবে যখন হঠাৎ করে তোমার জন্য আজরাইল চলে আসবে, তুমি মৃত্যুবরণ করবে, তোমার হায়াত শেষ হয়ে যাবে। সকালবেলা যখন তুমি আবার ঘুম থেকে জাগ্রত হও, ফজরের সময় যখন তুমি উঠো, তুমি দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পারেননি? ঘুম থেকে ওঠার দোয়া পারেন? বলেন তো। আলহামদুলিল্লাহিল্লাযী, বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়ার অর্থই এত সুন্দর যে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনি আমাকে মৃত্যু থেকে জীবন দিলেন, মৃত্যু থেকে আমাকে জীবন দিলেন। আহইয়ানা বা'দামা আমাতানা, মৃত্যু দেওয়ার পরে আপনি আমাকে আবার জীবন দিলেন। সুবহানাল্লাহ। মৃত্যু এটা ছোটখাটো, মানুষের ঘুম এটা ছোটখাটো একটা মৃত্যু। আমি যখন ঘুমাই, এটা মৃত্যুর একটা ফটোকপি। এমন অনেক মানুষের ব্যাপারে আপনি জানেন, আমি জানি, আপনাদের আশেপাশের অনেকের ব্যাপারে জানেন, যারা এমন ভাবে মৃত্যুবরণ করছে চিন্তাও করে নাই। আমার একজন ক্লাসমেট, বাড়ি পটুয়াখালী, রাতের বেলা দুই বন্ধু মিলে, একজন মুয়াজ্জিন একজন ইমাম, রাতের খাবার একত্রে খেয়ে দুইজন দুই রুমে ঘুমাইছে। যিনি মুয়াজ্জিন উনি সকালবেলা আজানের পরে, ইমাম এখনো উঠতেছে না, রুমে গিয়ে ডাকতেছেন, তাও উঠে না। দরজা খুলে ভিতরে ঢুকলেন, শরীর যতই নাড়ে আর নড়ে না। এই ঘুমই জীবনের শেষ ঘুম। তাহলে ঘুমের মাঝে মানুষ মারা যায়, এরকম ঘটনা আপনারা জানেন কিনা, শুনছেন কিনা? এই জন্য আমরা সকালে ঘুম থেকে উঠে দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছেন বা'দামা আমাতানা, আমার মৃত্যুর পরে। এমনও হইতে পারতো এটাই আমার জীবনের শেষ ঘুম, দুনিয়ার আলো বাতাস, এই সূর্যের আলো, এই সমস্ত মানুষকে আমি আর দেখতাম না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাহইয়াউনা কামা তাস্তাইকিজুন। ও আমার এলাকার মানুষেরা, ও মক্কার মানুষেরা, শুনো, তোমরা যেভাবে ঘুম থেকে জাগ্রত হও, মৃত্যুর পরে যখন তোমাকে কবরস্থ করা হবে, একদিন এমন হবে যেদিন তুমি রব্বুল আলামিনের সামনে আবার জাগ্রত হবে, আল্লাহর সামনে আবার তোমাকে উঠতে হবে। সুবহানাল্লাহ। এমন একদিন আসবে, আমার 40 বছর হায়াতে জিন্দেগির সমস্ত আমলের হিসাব আমি আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমার 60 বছরের হায়াতে জিন্দেগিতে আমি যা করেছি, আমি যা বলেছি, আমি যা খেয়েছি, আমি যা উপার্জন করেছি, আমি যেই পথে খরচ করেছি, আমার সমস্ত কাজের হিসাব নিকাশ দেয়া লাগবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত দিলেন, মক্কার একজন নেতা, নাম হলো আস ইবনে ওয়াইল, দৌড়ে গিয়ে একটা পুরাতন কবর থেকে একটা মৃত মানুষের একটা হাড় নিয়ে আসলেন। বহু পুরনো একটা কবর থেকে একটা হাড় নিয়ে আসলেন। আসি বলতেছেন, মুহাম্মদ, এই যে দেখো এই হাড়, এই যে দেখো একটা হাড়, একটা হাড্ডি, এই হাড্ডি থেকে তোমার রব আবার আমাকে সৃষ্টি করবেন, এই লোকটাকে সৃষ্টি করবেন, এই কথা নি বলো। নাউযুবিল্লাহ। এই মানুষটা মৃত্যুর পরে তার শরীর সব নষ্ট হয়ে গেল, মাটির সাথে সব মিশে গেল, হাড়গুলো অনেক ভেঙে গেছে, অনেক পুরনো হয়ে গেছে। এই একেবারে যায় অবস্থা, মাটির সাথে মিশবে অবস্থার এই হাড্ডি দেখিয়ে ওই আস ইবনে ওয়াইল বলতেছে, কাফের, মুহাম্মদ তোমার রব এই হাড় থেকে কিভাবে আবার সৃষ্টি করবেন? নাউযুবিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা আকাশ থেকে জিবরাইল মারফত আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন,
وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم আল্লাহ তাআলা বলেন, ও আমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার এই ভাইকে ডেকে বলেন, এই কাফেরকে ডেকে বলেন যে আরে তুমি এই হাড়ের উদাহরণ দিচ্ছ, এই পচা হাড্ডির কথা বলতেছ, অথচ তুমি তোমার নিজের কথাটাই ভুলে গেলে। আমি যখন তোমাকে সৃষ্টি করলাম, তুমি আস ইবনে ওয়াইল, যখন আমি তোমাকে তোমার মায়ের গর্ভে দিলাম, তখন তো তুমি কিছুই ছিলে না। মাতৃগর্ভে যখন তুমি এক ফোঁটা নাপাক পানি হয়ে ঢুকছ, এর আগে তোমার কোনো অস্তিত্বই ছিল না। তোমার মায়ের পেটে আমি তোমাকে আস্তে আস্তে করে এই 9 মাসে, এই 10 মাসে আমি কত সুন্দর একটা অবয়ব দিলাম, তোমার গঠন দিলাম, তোমার আকৃতি দিলাম। বলো, এর আগে তোমার কি নমুনা ছিল? ছিল নি? আমাদের কারো নমুনা ছিল? ডিজাইন দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন এরকম আছে? কারোর কোনো ডিজাইন নাই। আল্লাহ তাআলা বলেন, আস ইবনে ওয়াইল নিজের সৃষ্টির কথাই ভুলে গেল, এখন একটা হাড্ডি দেখিয়ে বলতেছে যে এই হাড় থেকে কিভাবে আবার রব তোমাকে সৃষ্টি করবে, অথচ ওয়ানাসিয়া খালকা, সে নিজের কথাই ভুলে গেল। কুল, হে রাসূল আপনি বলে দেন, আমি ওই রব, আমি যাকে প্রথমে শূন্য থেকে সৃষ্টি করলাম, তাকে আমি আবার অবয়ব দেওয়ার পরে আবার বানাইতে পারি। সুবহানাল্লাহ। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة। হে রাসূল আপনি বলে দেন, আপনি তাকে বলে দেন, ওই রব তাকে সৃষ্টি করবেন যিনি তাকে প্রথমবার সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটা একটা পানির বোতল, একটা কোম্পানি যখন উৎপাদন করে, এটাকে দেখে আরেকটা কোম্পানি কপি করা সহজ? সহজ না? একটা পণ্য যখন উৎপাদন করে, প্রথম যেই কোম্পানি উৎপাদন করে অনেক চিন্তা ভাবনা করে, অনেক ইঞ্জিনিয়ার দিয়ে, অনেক ডিজাইন করে, অনেক কিছু করে